কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। যুধিষ্ঠির, তুমি কি বলতে পারো যে কোনোদিন কৃষ্ণাকে কেন্দ্র করে তোমাদের ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে না? সম্পর্ক নষ্ট হতেই পারে এবং সেটা হবেই। এ কথা শুনে যুধিষ্ঠির চিন্তিত হলেন। তিনি তার আরও অন্যান্য ভাইদের ডেকে আনলেন। 5 ভাই মিলে নারদ মুনিকে বললেন যে মুনিবর, তাহলে আপনি আমাদের যে বিধিনিষেধ বলে দেবেন আমরা সেই অনুযায়ী চলব। তখন নারদ মুনি বললেন যে দ্রৌপদী এক একজনের সঙ্গে স্ত্রী হিসাবে সংসার যাত্রা নির্বাহ করবেন 1 বছর, এবং সেটি ক্রমান্বয়ে হবে। এখন থেকে 1 বছর যুধিষ্ঠিরের স্ত্রী হয়ে কৃষ্ণা থাকবেন, পরের বছর ভীমের স্ত্রী হয়ে থাকবেন, তারপরের বছর অর্জুনের স্ত্রী হয়ে থাকবেন, তারপরের বছর নকুলের, তারপরের বছর সহদেবের। দ্রৌপদী যখন যে ভাইয়ের সঙ্গে স্ত্রীর সম্পর্কে থাকবে, তখন তারা যখন আলাব্রত থাকবেন বা কোনো গৃহে থাকবেন, তখন কিন্তু অন্য ভাইরা সেখানে প্রবেশ করতে পারবেন না। যদি তাদের একান্তে আলাব্রত অবস্থায় কোনো ভাই তাদের দেখতে পায়, তাহলে কিন্তু সেই ভাইকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে। যুধিষ্ঠিররা 5 ভাই পঞ্চপাণ্ডব নারদ মুনির সেই কথা মেনে নিলেন। তারপর থেকে দ্রৌপদী ক্রমান্বয়ে পঞ্চপাণ্ডবের এক একজন ভাইয়ের সঙ্গে 1 বছরের স্বামী স্ত্রী হিসাবে সংসার করেছিলেন। তারপরেও কিন্তু অর্জুনকে 12 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। কেন অর্জুনকে বনবাসে যেতে হয়েছিল সেই কাহিনী আমার পরের ভিডিওতে বলবো বন্ধুরা। আজকের এই পর্যন্ত। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো।